রাজশাহী মেডিকেল কলেজের ছাত্রাবাস হোস্টেল। বিল্ডিংটা ব্রিটিশ আমলের, দেয়ালে রং ঘষে পড়েছে, লম্বা করিডোর। রাতে টিমটিম আলো জ্বলে। সেখানে নতুন উঠেছে নাহিয়ান নামে এক দ্বিতীয় বর্ষের ছাত্র। নাহিয়ানকে দেওয়া হয় ওই হোস্টেলের 13 নম্বর রুম। অবশেষে পৌঁছেছি রুম 13-তে। এই রুমটি ভবনের একেবারে শেষ প্রান্তে। নীরব, নির্জন, গা ছমছমে পরিবেশ। দিনের বেলাও শরীর কেমন যেন কাটা দিয়ে ওঠে। প্রথম রাতে নাহিয়ান খেয়াল করে তার দরজার নিচ দিয়ে ছায়ার মতো চলাফেরা। প্রথমে সে ভেবেছে কোনো ছাত্র চলাফেরা করে অথবা পাশে কেউ হবে। দ্বিতীয় রাতে টেবিলের ওপর রাখা স্টিলের গ্লাস পড়ে যায় মাটিতে, আর বিকট শব্দে তার ঘুম ভেঙে যায়। ঠিক তখন দরজার পাশে কে কে ওখানে? কে? কোনো সাড়া নেই। বাইরে কেউ? 3টি টোকা দেয় কেউ। নাহিয়ান দরজা খুলে কিন্তু কাউকে দেখতে পায় না। পুরো করিডোর ফাঁকা। পরের দিন তৃতীয় রাত। সেই রাতে আনুমানিক 3:13 তার দরজায় কেউ খুব জোরে জোরে ধাক্কা দেয়। নাহিয়ানের ঘুম ভেঙে যায়। সে লাফিয়ে ওঠে এবং দরজা খুলে একরকম অবাক হয়। কেউ নেই, পুরো নিস্তব্ধ পরিবেশ। সে দরজা লাগিয়ে তার বিছানায় শুতে যাবে, সেই সময় তার বিছানার নিচে খসখস আওয়াজ পায়। নাহিয়ানের বুকের ভেতরটা কেমন যেন ভয়ে ঠান্ডা শীতল হয়ে যায়। সে বিছানার নিচে তাকিয়ে দেখে একটি অবয়ব যেটি তার দিকে তাকিয়ে আছে, আর সেই অবয়বের চেহারা দেখতে হুবহু নাহিয়ানের মতোই।